আসসালামু আলাইকুম। বিডিটিউব নিউজের আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি হাসানুল ইসলাম। দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, আর বিশ্ব অবাক চোখে দেখছে বদলে যাওয়া অন্য এক বাংলাদেশকে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পালকে যুক্ত হলো আরও একটি অর্জন। বাংলাদেশে শুধু অস্ত্র সমরাস্ত্র কৌশল নয়, 2028 সাল পর্যন্ত শুল্ক ও কোটামুক্ত সুবিধা দিবে চীন। এতদিন যে ভারত একতরফা পানি প্রত্যাহার করে বাংলাদেশের নদী ও জনগণকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, তারও সুরাহা করবে চীন। তাই অনেক বিশ্লেষক এখন বলছেন, প্রধান উপদেষ্টার চীন সফরের সাফল্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বুক নাকি চিনচিন করছে। এ নিয়েই বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। বিগত সরকার ক্ষমতায় টিকে থাকতে ভারতের সাথে অনেক লিখিত অলিখিত গোপন চুক্তি করেছে। দেশের জনগণকে প্রতারিত করে শেখ হাসিনা ভারতের হাতে তুলে দিয়েছে বাংলাদেশের সম্পদ, অর্থনীতি, এমনকি পানীয়। ভারত শুধু নিয়েই গেছে। এখন হাসিনা ও ভারতের দিন শেষ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন বাংলাদেশ। বর্তমানে চীন বাংলাদেশের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের জনগণের মতো চীনও আশা করে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধি অর্জন করবে। আর তাই চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। ডক্টর ইউনূসের এই ঐতিহাসিক সফরে দেশটির সরকার ও কোম্পানিগুলোর কাছ থেকে 210 কোটি মার্কিন ডলারের বিনিয়োগ ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। এর বাইরে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন, চীনের প্রায় 30টি কোম্পানি বাংলাদেশের বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে 100 কোটি ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে। প্রধান উপদেষ্টার এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে চুক্তিটি হচ্ছে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা সংক্রান্ত। এছাড়া দুই দেশ 5টি যৌথ ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে বিনিয়োগ বিষয়ক আনুষ্ঠানিক আলোচনার সূচনা, চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চল চালুর ঘোষণা, মোংলা বন্দর আধুনিকায়ন ও সম্প্রসারণের জন্য বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর, একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং একটি কার্ডিয়াক সার্জারি যানবাহন অনুদান প্রদান। গত বছর চীন বাংলাদেশ থেকে আম রপ্তানির জন্য একটি প্রোটোকল স্বাক্ষর করেছে। এ বছরের গ্রীষ্মকাল থেকেই বাংলাদেশ থেকে চীনে আম রপ্তানি শুরু হবে। এছাড়া বেইজিং কাঁঠাল, পেয়ারা এবং অন্যান্য জলজ পণ্য আমদানি করতে আগ্রহী, যাতে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ভারসাম্যের বিশাল ব্যবধান কমানো যায়। শুধু এসব নয়, তিস্তার পানি বণ্টনেও বাংলাদেশের পাশে থাকবে চীন। গত 16 বছর যাবৎ শুধুমাত্র ভারতকে খুশি করতে বাংলাদেশের জনগণকে বঞ্চিত করেছে বিগত সরকার। শেখ হাসিনার নতজানু পররাষ্ট্রনীতির কারণে চীনের সাথে সম্পর্ক উন্নয়ন হয়নি। অনেক বিশ্লেষক মনে করেন, চীনকে সাথে নিয়ে বাংলাদেশ হয়ে উঠতে পারে এই অঞ্চলের পরাশক্তি। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।